বিশ্বে সর্বপ্রথম কোন দেশে জাতীয় পতাকার প্রচলন হয়? বিশ্বের সর্বপ্রথম ডেনমার্কে জাতীয় পতাকার প্রচলন শুরু হয়। ওয়াইজ ম্যান অব দ্য ওয়ার্ল্ড কাকে বলা হয়? বিশ্বে ওয়াইজ ম্যান অব দ্য ওয়ার্ল্ড তিনজনকে বলা হয়, সক্রেটিস, প্লুটো এবং অ্যারিস্টটলকে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 32টি। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? রয়টার্স যুক্তরাজ্যের সংবাদ সংস্থা। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়? বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি 1991 সাল থেকে চালু হয়। সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা হয়েছে? সংবিধানের 18 ক অনুচ্ছেদে পরিবেশ, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা হয়েছে। কোন রঙের আলোর বেগ সবথেকে কম? বেগুনি রঙের আলোর বেগ সবথেকে কম। বাংলাদেশের কোন জেলায় দুই দেশের সীমানা রয়েছে? বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সাথে ভারত এবং মায়ানমার দুইটি দেশেরই সীমানা রয়েছে। ফিলাটেলি কি সম্পর্কিত বিদ্যা? ফিলাটেলি ডাক টিকিট সম্পর্কিত বিদ্যা। কোন যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ইমেইলের ক্ষেত্রে সিসি এর পূর্ণরূপ কি? ইমেইলের ক্ষেত্রে সিসি এর পূর্ণরূপ হলো কার্বন কপি। আন্তর্জাতিক অটিজম সচেতনতা দিবস কবে? আন্তর্জাতিক অটিজম সচেতনতা দিবস 2 এপ্রিল। বিশ্বব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি সফট লোন উইন্ডো নামে পরিচিত? বিশ্বব্যাংকের আইডিএ এই সংগঠনটি সফট লোন উইন্ডো নামে পরিচিত। বিজ্ঞানী আলফ্রেড নোবেল কোন বিষয়ে নোবেল পুরস্কার প্রবর্তন করে যাননি? বিজ্ঞানী আলফ্রেড নোবেল তার জীবদ্দশায় অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার প্রবর্তন করে যাননি। বেলফোর ঘোষণায় বেলফোর কে ছিলেন? বেলফোর ঘোষণায় বেলফোর ছিলেন তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস আর্থার বেলফোর। গভর্নর হাউসের নাম পরিবর্তন করে কত সালে বঙ্গভবন করা হয়? গভর্নর হাউসের নাম পরিবর্তন করে 1972 সালের 12 জানুয়ারি বঙ্গভবন নামকরণ করা হয়। বাংলাদেশের প্রথম ইপিজেড কোন জেলায় প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রাম জেলায় প্রতিষ্ঠিত হয়। আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? আকাশের উজ্জ্বলতম নক্ষত্র হল লুম্বক। কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? ফণিমনসা উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে। খরিফ শস্য বলতে কি বোঝায়? খরিফ শস্য বলতে গ্রীষ্মকালীন শস্যকে বোঝানো হয়। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস কবে? বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস প্রতি বছরের 10 অক্টোবর পালিত হয়। রোম নগরী প্রতিষ্ঠা করেন কে? রোম নগরী লাতিন রাজা রোমিউলাস প্রতিষ্ঠা করেন। আইএসপিআর এর পূর্ণরূপ কি? আইএসপিআর এর পূর্ণরূপ হল ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 2 সৈনিক কার লেখা? মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 2 সৈনিক লিখেছেন শওকত ওসমান। সিরিডাপের সদর দপ্তর কোথায় অবস্থিত? সিরিডাপের সদর দপ্তর ঢাকায় অবস্থিত। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন হলো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। নথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? নথুলা পাস ভারত এবং চীনকে সংযুক্ত করেছে। 7 দিনের সপ্তাহ গণনা শুরু করেন কারা? 7 দিনের সপ্তাহ গণনা প্রথম শুরু করেন ক্যালডিওরা। এক অশ্ব পাওয়ার সমান কত ওয়াট? এক অশ্ব পাওয়ার সমান 746 ওয়াট। G0 বলতে কি বোঝায়? G0 হলো COP29 সম্মেলনে কার্বন নিরপেক্ষ 4টি দেশকে নিয়ে গঠিত নতুন ফোরাম। সঞ্চিতা ও সঞ্চয়িতা কাব্য সংকলন দুটির রচয়িতা কে কে? সঞ্চিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম এবং সঞ্চয়িতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আফ্রিকার পাল কোন দেশকে বলা হয়? উগান্ডাকে আফ্রিকার পাল বলা হয়।
পদ্মা সেতুর দুই প্রান্তে অবস্থিত উপজেলা দুটির নাম কি? পদ্মা সেতুর দুই প্রান্তে অবস্থিত উপজেলা দুটি হল মুন্সিগঞ্জের মাওয়া উপজেলা এবং শরীয়তপুরের জাজিরা উপজেলা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা হল যশোর। চ্যাটজিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? চ্যাটজিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠান হল ওপেন এআই। আল জাজিরা কোন দেশের সংবাদ মাধ্যম? আল জাজিরা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম। ম্যানোমিটার কি? ম্যানোমিটার হলো গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র। ড্রাই আইস কি? ড্রাই আইস হলো হিমায়িত কার্বন ডাই অক্সাইড। ইন্টারনেট কবে চালু হয়? ইন্টারনেট 1969 সাল থেকে চালু হয়। এয়ারফোর্স ওয়ান কি? এয়ারফোর্স ওয়ান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে বহনকারী বিমান। বাংলাদেশের কোন জেলায় বনভূমি সবথেকে বেশি? বাংলাদেশের বাগেরহাট জেলায় বনভূমি সবথেকে বেশি। কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে? হালদা নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে। কম্পিউটারে স্থায়ী স্মৃতিকে কি বলে? কম্পিউটারে স্থায়ী স্মৃতিকে বলা হয় রোম। বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলট কে? বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলট হলেন কানেস ফাতিমা রোকসানা। G20 এর সদর দপ্তর কোথায়? G20 এর কোনো সদর দপ্তর নেই। ওয়াইফাই এর অর্থ কি? ওয়াইফাই এর অর্থ ওয়্যারলেস ফিডেলিটি। COP26 এ কপ মানে কি? COP26 এ কপ শব্দের অর্থ হল কনফারেন্স অব দ্য পার্টিস। বিশ্ব মানবাধিকার দিবস কবে? বিশ্ব মানবাধিকার দিবস প্রতি বছর 10 ডিসেম্বর পালিত হয়। সম্রাট অশোক কোন বংশের রাজা ছিলেন? সম্রাট অশোক মৌর্য বংশের রাজা ছিলেন। সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কোন সালে? বাংলাদেশে 1974 সালে প্রথম আদমশুমারি হয়। ম্যাগসেসে পুরস্কার কোন দেশ কর্তৃক দেওয়া হয়? ম্যাগসেসে পুরস্কার ফিলিপাইন দেশ কর্তৃক দেওয়া হয়। ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত? ইক্ষু গবেষণা ইনস্টিটিউট পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। হাইল হাওড় কোন জেলায় অবস্থিত? হাইল হাওড় বাংলাদেশের মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় অবস্থিত। 2022 সালে কোন দেশ ফুটবল বিশ্বকাপ জয় করে? 2022 সালে আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ জয় করে। ফল পাকাতে ব্যবহৃত হয় কোন গ্যাস? ফল পাকাতে ব্যবহৃত হয় ইথিলিন গ্যাস। রাষ্ট্রের 3টি অঙ্গের নাম লিখুন। রাষ্ট্রের 3টি অঙ্গ হল শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে রক্তের কোন কণিকা? ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে রক্তের অনুচক্রিকা সাহায্য করে। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিল কারা? ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম পর্তুগিজরা বাংলায় এসেছিল। গলগণ্ড রোগ খাদ্যের কোন উপাদানের অভাবে হয়? গলগণ্ড রোগ খাদ্যের আয়োডিনের অভাবে হয়। কোন সংস্থা বাংলাদেশে জনশুমারি পরিচালনা করে? কত সালে ষষ্ঠ জনশুমারি পরিচালিত হয়? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস বাংলাদেশে জনশুমারি পরিচালনা করে এবং সর্বশেষ 2022 সালে বাংলাদেশে ষষ্ঠ জনশুমারি পরিচালিত হয়। কম্পিউটারের 4টি আউটপুট ডিভাইসের নাম লিখুন। কম্পিউটারের 4টি আউটপুট ডিভাইস হলো মনিটর, স্পিকার, প্রিন্টার এবং প্রজেক্টর। স্প্যাম মেইল কি? অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত ইমেইল বার্তাকে স্প্যাম মেইল বলা হয়। চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা হলেন স্যাম অল্টম্যান। কোন কোন দেশ 2026 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে? 2026 সালে 23তম বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো আয়োজন করবে। প্রাচীন গৌড়ের রাজধানী কোথায় ছিল? কত সালে বঙ্গভঙ্গ রহিত হয়? প্রাচীন গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ এবং 1911 সালে বঙ্গভঙ্গ রহিত বা রদ করা হয়।
ইন্টারনেট হতে কম্পিউটারে কোনো ফাইল সেভ করার প্রক্রিয়াকে কি বলে? ইন্টারনেট হতে কম্পিউটারে কোনো ফাইল সেভ করাকে ডাউনলোড বলা হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ড এর প্রতিষ্ঠাতা কে এবং এটি কোথায় অবস্থিত? বার্ড এর প্রতিষ্ঠাতা ডক্টর আখতার হামিদ খান এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এটি কুমিল্লায় অবস্থিত। বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর নাম লিখুন। বাংলাদেশের সমুদ্র বন্দর তিনটি, যথা চট্টগ্রাম সমুদ্র বন্দর, মোংলা সমুদ্র বন্দর এবং পায়রা সমুদ্র বন্দর। টেকনাফ হতে তেঁতুলিয়ার দূরত্ব কত কিলোমিটার? টেকনাফ হতে তেঁতুলিয়ার দূরত্ব 920 কিলোমিটার। মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান কত? মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান 57তম। মেট্রো রেলের আগারগাঁও মতিঝিল অংশের উদ্বোধন কবে হয়েছিল? মেট্রো রেলের আগারগাঁও মতিঝিল অংশের উদ্বোধন 2023 সালের 4 নভেম্বর হয়েছিল। বাংলাদেশের দুইজন বীর প্রতীকের নাম লিখুন। বাংলাদেশের দুইজন নারী বীর প্রতীক হল ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগম এবং তারামন বিবি। এখানে দুইজন নারী বীর প্রতীকের নাম জানতে চাওয়া হয়েছে। বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি? বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম হলো রেইন গেজ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম হলো রোসাটম। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? এটি কোন বিভাগে অবস্থিত? বাংলাদেশের বৃহত্তম হাওর হলো হাকালুকি হাওর এবং হাকালুকি হাওরটি সিলেট বিভাগে অবস্থিত। জাতিসংঘ দিবস কোনটি? IOM এর সদর দপ্তর কোথায়? জাতিসংঘ দিবস 24 অক্টোবর এবং IOM এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। গুগলের প্রতিষ্ঠাতা কে? গুগলের প্রতিষ্ঠাতা হলেন ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরের নাম কি? বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরের নাম হলো সিটিসেল। বাংলাদেশের ফুসফুস বলা হয় কোনটিকে? বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে। বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয়? বাংলাদেশের নরসিংদী জেলায় সর্বপ্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয়। সিরডাপের সদর দপ্তর কোথায় অবস্থিত? সিরডাপের সদর দপ্তর ঢাকার চামেলি হাউসে অবস্থিত। কোন ধরনের নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে? 1, 2 এবং 5 টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কোনটি এবং তার দৈর্ঘ্য কত কিলোমিটার? বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত হল বাংলাদেশের কক্সবাজার এবং কক্সবাজারের দৈর্ঘ্য 120 কিলোমিটার। স্নেহজাতীয় পদার্থে দ্রবণীয় ভিটামিন কয়টি ও কি কি? স্নেহজাতীয় পদার্থে দ্রবণীয় ভিটামিন হলো 4টি এবং ভিটামিনগুলো হলো ভিটামিন A, D, E এবং ভিটামিন K। বায়ুমণ্ডলের ওজোন স্তর ফাটলের জন্য মূলত দায়ী গ্যাসের নাম কি? বায়ুমণ্ডলের ওজোন স্তর ফাটলের জন্য মূলত দায়ী গ্যাস হলো ক্লোরোফ্লোরোকার্বন বা CFC। ক্লোনিংয়ের জনকের নাম কি? ক্লোনিং এর জনক হলেন ডক্টর ইয়ান উইলমট। বাংলাদেশ LDC-ভুক্ত দেশ হতে কত সালে বের হবে? বাংলাদেশ LDC-ভুক্ত দেশ হতে 2026 সালে বের হবে বা 2026 সালে উত্তরণ ঘটবে। বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতগণ কার কাছে পরিচয়পত্র পেশ করেন? বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতগণ মহামান্য রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত আছে? বাংলাদেশের একমাত্র রাঙ্গামাটি জেলার সাথে ভারত এবং মিয়ানমার দুই দেশেরই সীমান্ত সংযোগ আছে। সানশাইন পলিসি এর সাথে জড়িত দেশ কয়টি ও দেশগুলোর নাম লিখুন। সানশাইন পলিসির সাথে জড়িত দুইটি দেশ হলো উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। ই-কমার্স বলতে কি বোঝায়? ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বা বিক্রয় করাকে ই-কমার্স বলা হয়। ওয়াইফাইয়ের জনক কে? ওয়াইফাইয়ের জনক হলেন ভিক হেইস।
16 আমাদের মাতৃভাষার 16 রূপ উক্তিটি করেছেন মনির চৌধুরী। ইনকা সভ্যতার বিলুপ্তি ঘটে কত শতাব্দীতে? ইনকা সভ্যতা 16 শতাব্দীতে বিলুপ্ত ঘটে। বাণভট্ট কার সভাকবি ছিলেন? বাণভট্ট রাজা হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। 1947 সালের সীমানা কমিশন কি নামে পরিচিত? 1947 সালের সীমানা কমিশন র্যাডক্লিফ কমিশন নামে পরিচিত। বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই কতটি জেলায়? বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই 29টি জেলায়। ব্লু লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? ব্লু লাইন লেবানন এবং ইসরায়েল এই দুটি দেশকে পৃথক করেছে। মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা বাংলা ছাড়ো কার লেখা? মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা বাংলা ছাড়ো লিখেছেন সিকান্দার আবু জাফর। বড় কাটরা এর নির্মাতা ছিলেন কোন মুঘল শাসক? বড় কাটরা নির্মাতা ছিলেন শাহ সুজা। গয়ের্নিকা চিত্রটির চিত্রকরকে? গয়ের্নিকা এই বিখ্যাত চিত্রটি এঁকেছিলেন পাবলো পিকাসো। সেরিকালচার কি সংক্রান্ত বিদ্যা? সেরিকালচার রেশম চাষ সংক্রান্ত বিদ্যা। সজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থের রচয়িতাকে? সজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থটি লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। মুক্তিযুদ্ধে চট্টগ্রাম কত নম্বর সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধে চট্টগ্রাম 1 নম্বর সেক্টরের অধীনে ছিল। সানা কোন দেশের সংবাদ সংস্থা? সানা সিরিয়ার সংবাদ সংস্থা। বাংলাদেশে ই-টিন চালু করা হয় কত সালে? বাংলাদেশে ই-টিন চালু করা হয় 2013 সালে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে? -273 ডিগ্রি সেলসিয়াসকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। টিভি রিমোট কন্ট্রোলে কোন তরঙ্গ ব্যবহার করা হয়? টিভি রিমোট কন্ট্রোলে ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়। পানিতে আংশিক ডুবানো লাঠি বাঁকা দেখায় কেন? আলোর প্রতিসরণের জন্য পানিতে আংশিক ডুবানো লাঠি বাঁকা দেখায়। বাংলায় ঠাকুর শব্দটি তুর্কি কোন শব্দ থেকে এসেছে? বাংলায় ঠাকুর শব্দটি তুর্কি তিগির বা টাগরি শব্দ থেকে এসেছে। ফিলিস্তিন যুদ্ধে আলোচিত রাফা ক্রসিং কোন দেশের সীমান্তে অবস্থিত? ফিলিস্তিন যুদ্ধে আলোচিত রাফা ক্রসিং এই সীমান্তটি মিশর ও ফিলিস্তিন দেশের মধ্যবর্তী সীমান্তে অবস্থিত। মারে ডার্লিং কোন দেশে অবস্থিত? মারে ডার্লিং অস্ট্রেলিয়ায় অবস্থিত। ভ্যাট কোন ধরনের কর? ভ্যাট হলো পরোক্ষ কর। এবং সর্বশেষ প্রশ্নটি বলছে মিয়ানমারের সাথে বাংলাদেশের কোন কোন জেলার সীমান্ত আছে? মিয়ানমারের সাথে বাংলাদেশের 3টি জেলার সীমান্ত আছে, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার। ধন্যবাদ সবাইকে।